ভাই এত টাকা তুই কোথায় পারলি? তোরা যে ছাগলটা খেয়ে হাড় কখানা দিয়েছিলি না, ওই হাড়গুলো নিয়ে আমতলা হাটে হাওয়া যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকে দাঁড়ালাম, আর সেকেন্ডের মধ্যে হাড়ের সেন্ট ছড়িয়ে গেল। হাটের সব মানুষ এসে বলছে, ভাই এত দামি সেন্ট তুমি ফ্রিতে দিচ্ছ, আমরা এই সেন্ট টাকা দিয়ে কিনি পাইনি গো। তাই বলি যে যেমনে পাইলো আমাকে টাকা দিয়ে লোড করে দিল। আরে ছি ছি ছি, শালারা কোন পাগল রে, পচা হাড় লেসে গোটা হাটটাকে গ্যাস করে দিল। ধর তো শালা দেখে। কই গো, এতখানা বেলা হয়ে গেল, ছাগলটা ডিগরি দি দাও, আবার কাপড় কটা নিয়ে হাটে যেতে হবে। ঠিক আছে আমি দিচ্ছি, অত ব্যস্ত হয় না তো। এই শাকিল, এই ছাগলটা কাদের রে? একেবারে খাওয়ার মতন ছাগল রে। এই ছাগলটা তো শালা জুলা, শালা খুব চালাক, নিজেও খাচ্ছে আবার সমানে বউটাকেও খাটাচ্ছে। ছাগলটা খেয়ে এখানে প্রতিদিন বাড়ি থেকে গলায় দড়ি বেঁধে ছেড়ে দেয়, আর সন্ধ্যা হলে দড়ি ধরে টান মারে। ছাগলটাও চুলার মতন চালাক, একটু দড়িটা টান লাগলে সুজা চুলার বাড়িতে গিয়ে উঠে পড়ে। আজ থেকে ছাগল আর বাড়ি যাবে না। তার মানে দেখছিস কি, শালা চুলার ছাগল থেকে ধরে তো জবাই করে খাইলি। No, 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 no. শালার চুলাই আঁকা, আর আমরা 5 ভাই, আমাদের কি করবে ও? শালা যদি কিছু ভুলে আদা ছাতা করে ছেঁচবো। ঠিক আছে তাই চল। যাও শোনা, বাড়ি যাও, সন্ধ্যা হয়ে গেছে, জুলা তোমার জন্য অপেক্ষা করছে। No, 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 no. কি গো সোহানা, ছাগলটা আসছে না যে? দেখো মনে হয় খাওয়া দাওয়া বেশি হয়ে গিয়েছে, তার লেগে লড়তে পারছে না। আমার ছাগল কই, আর এই হাড় কমনে থেকে আসলো? হায় হায়, এই কাজ করলো কে গো? আমার 1 কোটি টাকা দামের জিনিস, আর কদিন পরে তো ছা হতো। মামা, ওই ভাই আকাশ কাকুরা মেলা মাংস দিয়ে ভাত খাচ্ছে। আমি চাইলাম, কিন্তু আমাকে একটাও দিল না। আমাকে মাংস আনতে বললো না, আমার খুব মাংস খেতে মন যাচ্ছে। ও তাহলে কি ওরাই ছাগলটা খেয়ে নিল? ওই শালাদের উপর আমারও সন্দেহ হয়, ওই শালারা আগা গুড়ি আমার উপর হিংসা করে। ওই শালারা যখন ছাগলটা খেয়েই ফেলিছে, ওদেরকে তো বলেও পারবো না, কি করি? কি আর করবা, ওদের সঙ্গে তো ঝামেলা করি পারবা না। যাও হাড় কখন ফেলি দেছো গা। আরে বানা মানে আমি তুমি আমাকে ছাড়ো তো, আমি একাই সবাইকে ডাকিয়ে আসি। না না না, তুমি পারবা না, ওরা ছাগল খেয়েছে খাক, এর বিচার আল্লাহ করবে। এই কি ফেলতে এসছি রে? সর এখান থেকে, পচা হাড়ে গন্ধে বেড়াবে, তুই এখানে হাড় ফেলতে এসছিস? এই শোন, আশেপাশে তোকে যেন না দেখতে পাই, কম করে 100 কিলোমিটার দূরে গিয়ে হাড় ফেলে আইবি, নাইলে হাড়ের গন্ধায় পাড়ায় থাকতে পারবো না। ঠিক আছে।
রাত তো লেগেই গেল, শুনেছি আবার এখানে চোরের খুব উৎপাত, টাকা পয়সা না পাইলে আবার ধরি মারে। अच्छा তো রাত খানে এই গাছের উপরেই কাটায়। এই চ, আজ যা মাল পেয়েছি সব ভাগ করলি। ঠিক আছে চ, ওই গাছের গোড়ায়। এই শোন, আমি তোদের হেড, তার লিগে এই ভাগটা আমি লিব। না, আমি কষ্ট করে শীত কাটেছি, ওই ভাগটা আমি লিব। না, ওই ভাগটা তুই লিবি মানে? আমি কষ্ট করে বইলে এসছি, আমি লিব। না, আমি লিব। তোকে আমি দিব না, আমি তোকে দিব না, আমি দিব, আমি দিব, তোকে দিব না, আমি দিব। আল্লাহ, এই শালারা চুরির জিনিস নিয়ে এভাবে ঝামেলা করছে। আল্লাহ, তুমি এক্ষুনি একটা হড়মড়ি বাজকা ফেলে দাও, শালাদের টাকা পয়সা নিয়ে ঘুরছি দাও। ওরে বাপ রে, বাজকা পড়েছে, পালা পালা পালা। আরে সর্বনাশ, এতগুলা শোনা দে না। আব্বু, তুমি এত টাকা কোথায় পেলে? পরে বলছি, তুই আগে হেইটু চেয়ে নিয়ে আয়। এইলা হেটু। সোহানা, যাও এইগুলো ওদেরকে দিয়ে আসো। আব্বু, তুমি ওদেরকে এত টাকা দিচ্ছ কেন? ওরা আমাদের ছাগল দই খেয়ে নিয়েছে। তোমার মাথা ঠিক খারাপ হয়ে গেছে নাকি? আরে না রে, এবার তো জমবে খেলা। তাহলে ঠিক আছে, ওদেরকে কিন্তু সাইজ করতেই হবে আব্বু। এই নাও তোমাদের হেটু, আর এই টাকাগুলো তোমাদের হেটুর ভাড়া। আরে সর্বনাশ, এতগুলো টাকা কোথায় পেলে গো? কি জানি, আমি ওসব জানিনি। সকালবেলায় কেমনে থেকে নিয়ে আসলো? এই ভাই, এত টাকা তুই কোথায় পারলি? তোদের মতো যদি আমার এত ভাই থাকতো তাহলে আরো টাকা পেতাম। কি করলে ভাই? আমাদেরকেও বল। তোরা যে ছাগলটা খেয়ে হাড় কখানা দিয়েছিলি না, ওই হাড়গুলো নিয়ে আমতলা হাটে হাওয়া যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকে দাঁড়ালাম, আর সেকেন্ডের মধ্যে হাড়ের সেন্ট ছড়িয়ে গেল। হাটের সব মানুষ এসে বলছে, ভাই এত দামি সেন্ট তুমি ফ্রিতে দিচ্ছ, আমরা এই সেন্ট টাকা দিয়ে কিনি পাইনি গো। তাই বলি যে যেমনে পাইলো আমাকে টাকা দিয়ে লোড করে দিল। কিন্তু আমার একটা ছাগল, চারটে ঠ্যাং, এর কত সেন্ট হবে বলো? তোদের মতো যদি আমার এতগুলো ছাগল থাকতো, লরি লরি টাকা নিয়ে চলে আসতাম রে ভাই। তাই নাকি ভাই? তাহলে চলো আমাদের ছাগলগুলো কেটে ফেলি। আরে ছি ছি ছি, শালারা কোন পাগল রে, পচা হাড় লেসে গোটা হাটটাকে গ্যাস করে দিল। ধর তো শালা দেখে। শালা চুলা, ওই একাই আমাদের অতগুলো ভাইকে মার খায় না, তো শালার বাড়ি পড়ে দেব। তাই তো শালা কাকে দেখছি। আব্বা, পালাও পালাও পালাও, আমাদের ভাইকে আগুন
শুনো, বারে বারে তোমার এইভাবে প্রতিশোধ নেওয়ার দরকার নাই। প্রতিশোধ নিতে গিয়ে তোমারও ক্ষতি হচ্ছে। আমাদের এত ঝামেলার দরকার নাই। তার চাইতে চলো আমরা অন্য জায়গায় উঠে যাই। চলে যাও মানে আমরা কি হাতে পুরিটি বাস করি। ওদের যদি গায়ে শক্তি থাকে, আমার আব্বুর বুদ্ধি শক্তি আছে। আব্বু, তোমার বুদ্ধি শক্তি দিয়ে কিছু করো তো। চুরি পরে বসে থাকবো মানে? থাম, শালাটাকে সাইজ করছি। না, এইভাবে আর কতক্ষণই বা ঘুরবো। যাই, ওইখানে একটু হাঁপলি। ভাই, তোমার বাড়ি কোথায় গো? আর এই বস্তাতে কি আছে? আমার বাড়ি রানাঘাট, আর বস্তাতে সোনা আছে। সোনার ব্যবসা করি তো। কলকাতায় যাব তো রাত হয়ে গেল, তাই এখানে একটু হাঁপ লিচ্ছি। ও, আমিও তো কলকাতায় যাব, আমার বস্তাতে টাকা আছে। আসো তাহলে একসাথেই হাঁপলি। শালার মালগুলা ঝাড়তে পারলে তো ভালো কাজ হবে। শালা ঘুমালে হয়। ভাই, রাত জেগে লাভ নাই, চলো একটু ঘুমি যাই, সকাল ভোরে ভোরে বের পড়বো। ঠিক আছে। আরে, এই শালা তো ঘুমিয়ে গেছে। এই সুযোগ, মালটা ঝেড়ে দি। আরে সর্বনাশ, কপাল তো আমার আবার ফিরে গেল। শালার পাগলা, টাকার বস্তা তুই ছায়ের বস্তালি বালি গেল। রওশন, এই দাবার মাল ছেড়ে দিয়েছি। আব্বু, আমার মাল দিয়ে দিয়েছে। মা, যাটা হেঁটে নিয়ে আসো তো। Oh no! Oh no! এই নাও হেঁটুর ভাড়া। Oh no! ওগো, তোমরা যে ওদের ঘর পুড়ে দিয়ে আসলা, আবার ওরা এত টাকা কোথায় পেলো? আবার যে এক হাঁটু টাকা দিয়ে গেল। তাই তো, ওই শালা কোথা থেকে এত টাকা পাচ্ছে? এই ভাই, তোর যে ঘর পুড়িয়ে দিলাম, আবার তুই এত টাকা কোথায় পালি? হ্যাঁ, তোদের মতো অতগুলা ঘর থাকলে টাকার অভাব রে। মানে কলকাতায় গিয়ে বড় বড় বাড়ির সামনে যেই ছাই ছিটাতে লেগেছি, অমনি দেখছি সবাই হুড়পাড় করে বাড়ির সামনে বেরিয়ে চলে আসছে। আমি তো প্রথমে ওদেরকে দেখি পুরা ঘাবড়ে গেছি, তারপরে দেখি সবাই টাকাতে বস্তা লোড করে দিল। শহরের মানুষ তো আমার ওই ছাই খেয়ে পাউডার ভেবি বস্তা বস্তা কিনে নিয়ে চলে গেল। 10 মিনিটের মধ্যে আমার সব ছাই শেষ করে দি, টাকাই লোড করে দিয়ে চলে গেল। আর মেলা লোক ঘুরে গেল, ওরা আবার আমাকে ছাইলি যেতে বলেছি। আমার একটা ঘরের যা ছাই তা তো বেঁচে দিয়ে চলে এসছি, আমি অত ঘর করতে পাবো? তাই নাকি? চলো ভাই, আমাদের ঘরগুলো পুড়ি দি, ছাই বেচতে চল যাই। ঠিক আছে, তাই চল। কোন শালা রে ঘর দু নষ্ট করে ফেললে ছাই উড়ে। ওই যে শালা জুলা, ওই শালাকে বস্তায় ভর। শালা জুলার কোতালি, এমন মাইর খালাম, রক্ত আমি হয়ে গেল। ভাই, আমাদেরও সেই একই অবস্থা। চ, মায়ের খেয়ে আমার হালো খারাপ। এই আসি।
এই বস্তায় আবার কি? কে রে? উরি আহ কি ব্যাপার? ভাই তুই এই বস্তার মধ্যে কেন? বিয়ে করব না বলছি, তাও জোর করে নিয়ে চলে যাচ্ছে বিয়ে দিতে। ভাই বাড়িতে এত বলে আমার বিয়েটা দিচ্ছে না, তোর পায়ে পড়ি আমাকে এই সুযোগটা করে দে। ঠিক আছে, তুই যখন বলছিস বস্তার মধ্যে ঢোক তাহলে। Oh, no, 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 no. তোর বংশানি পাকড়ি দিনু LOL! আব্বু ওই দেখো ওরা আবার আসে, তুমি একটা বন্দি খাটাও। তোর চিন্তা নাই, আগে আসতে দে, আমার সব বুদ্ধি রেডি আছে। ভাই তোকে যে নদীর পানিতে ফেলে দিয়ে আসলাম, আবার তুই আমাদের একা আসলি কি করে? আরে তো গরুই বা কোথায় পালি? গরুর কথা আর বলিসনি ভাই, পানির তলে আমাদের মতনই মানুষ বাস করে। আর জানিস ওরা গরু পুষে, আর আমাকে দেখে ওরা খুশি হয়ে বলছে তুমি কি নিবা বলো, কি দিলে তুমি খুশি হবা। তারপরে আমি গরুগুলো নিয়ে চলে আসলাম। আর তোদের মতো এত যদি ভাই থাকতো রে, আমি কত গরু যে আনতাম রে ভাই। ভাই আমাদের কলিজা সেই জায়গায়। তাহলে তোমাদেরকে বস্তায় ঢুকতে হবে, তোমরা বস্তায় ঢুকবা তো? গরুগুলো পাবো। চলো তাহলে আমাদের সঙ্গে নদীর ধারে। এক এক করে বস্তায় ভরবো আর নদীতে ফেলবো। ঠিক আছে তাই চল। কিরে জ্বালা, বড় ভাইকে আর মেজোকে এসে তখন পাঠালি, এখনো পর্যন্ত গরু নিয়ে আসলো না যে? ইরিশ শালা, এবার কি করে মেকআপ দিব? এই পাগল লোক বলছে কি দেখো তো, ওখানে কি একটা গরু, ওখানে তো হাজার হাজার গরু। হ্যাঁ দেখ গা, তোর ভাই ভালো ভালো গরুগুলা মনে হয় পছন্দ করছে। তাই নাকি? এই ভাই আমাকে আগে ফেল। ভাই এটা আমি নিজেই বস্তার ভিতরে ঢুকে গেলাম, তুই খালি মুখটা বেঁধে ফেলে দে। যা শালা, তোদের পোকা মেরে দিলাম। আব্বু এতদিনে তোমার একটা সঠিক বুদ্ধি কাজে লাগলো, এবার আমরা শান্তিতে বসবাস করব।